কার্গিল যুদ্ধের কথা কম বেশি হয়তো সকলেরই মনে আছে। 1999 সালের 26শে জুলাই কার্গিল যুদ্ধে জয়লাভ করেছিল ভারতবর্ষ। সেই থেকে আজও প্রতি বছর 26শে জুলাই কার্গিল দিবস হিসেবে পালিত হয়ে আসছে। শেষ পর্যন্ত কার্গিল যুদ্ধে ভারত জয়লাভ করলেও দেশের জন্য শহীদ হয়েছেন বহু সেনা জওয়ান। কার্গিল যুদ্ধের ভয়াবহ সেই সকল দৃশ্য আজও মনে আছে বর্ধমানের এই সেনা জওয়ানের। 26শে জুলাই এলে আজও তিনি গর্ব অনুভব করেন। প্রত্যেক বছর 26শে জুলাই তিনি স্যালুট দিয়ে সম্মান জানান নিজের স্মৃতি বিজড়িত সেই পোশাকটিকে। নিজের বাড়িতেই গর্বের সঙ্গে পালন করেন কার্গিল বিজয় দিবস। পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের বাসিন্দা প্রাক্তন সিআরপিএফ জওয়ান পল্লব কুমার চট্টোপাধ্যায় 1988 সালে মধ্যপ্রদেশে সিআরপিএফ জওয়ান পদে যোগদান করেন প্রত্যন্ত গ্রাম মোস্তাফাপুরের বাসিন্দা পল্লব বাবু। যদিও বর্তমানে তিনি কাটোয়া শহরের 20 নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম পাড়ার বাসিন্দা, তিনি সিআরপিএফ এর 38 নম্বর ব্যাটালিয়নে যোগদান করেন। দেশের বিভিন্ন প্রান্তে কাজ করার পর কার্গিল যুদ্ধ চলাকালীন পল্লব বাবুর টিম দ্রাস এলাকায় পোস্টিং পায়। তার কাজ ছিল যুদ্ধে জখমদের সেবা করা, জখমদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা, শহীদ জওয়ানদের কফিনবন্দি করে যুদ্ধক্ষেত্র থেকে ফেরত পাঠানো। যুদ্ধের প্রতিটা দৃশ্য, প্রতিটা মুহূর্ত তিনি অনুভব করেছেন। 2009 সালে সিআরপিএফ থেকে অবসর গ্রহণ করেছেন পল্লব বাবু। তবে কার্গিল বিজয় দিবস এলে আজও আনন্দের সঙ্গে তিনি গর্ব অনুভব করেন। কার্গিল যুদ্ধের সেই সব ভয়ঙ্কর অভিজ্ঞতা আজও স্পষ্ট মনে রয়েছে পল্লব বাবুর। এদিন কার্গিল বিজয় দিবসের দিন তিনি সংক্ষেপে শোনালেন সেই ভয়াবহ ঘটনার কথা। আমি 1988 সালে সিআরপিএফ এ জয়েন করি। নিমোচে ট্রেনিং হয়। মনসোর ডিস্ট্রিক্ট তখন ছিল, এখন তো ডিস্ট্রিক্ট হয়ে গেছে মনসোর। তো ট্রেনিংয়ের পরে পাঞ্জাবে পোস্টিং যাই। পাঞ্জাব থেকে ঘুরতে ঘুরতে আমি 99-এ তখন আসামে ছিলাম, যে সময় কার্গিল যুদ্ধ হয়েছিল। তো প্রথমে আমরা ওখানে ডিপ্লয়মেন্ট ছিলাম না, এবং 4 থেকে 5 দিনের মধ্যে আমরা কার্গিলে চলে যাই। এবং আমি বেশ কিছুদিন ওখানে ছিলাম। এবং কার্গিল আমি আজকের দিনটা প্রতি বছরই স্মরণ করি, কারণ আমার যে সমস্ত সহযোদ্ধারা যারা জীবন দিয়েছে বা আহত হয়ে পরবর্তীকালে তাদেরকে অন্যভাবে চাকরিতে অন্যভাবে বহাল করা হয়েছে, যেখানে সরাসরি কোনো জায়গায় যুদ্ধ করতে না হয়, যেমন হসপিটালে বা এরমভাবে বিভিন্ন জায়গাতে। এবং সেই দিনটাকে স্মরণ রাখবার জন্যই আমি প্রতি বছর সেই রক্তাক্ত ঋণ আমাকে ভীষণভাবে যতটা আনন্দ দেয় জয়ের জন্য, আর ততটাই দুঃখ আমাকে ঘিরে ধরে। এবং সেই হিসেবেই প্রতি বছর আমি আমার সেই যুদ্ধ জয়ের ইউনিফর্মকে সম্মান জানিয়ে, সমস্ত জওয়ান আধিকারিকদের সম্মান জানিয়ে আমি এই দিনটাকে ঘরে বসেই আপাতত পালন করে চলেছি। যুদ্ধ চলছে যখন আমরা ওখানেই পোস্টিং ছিল, দিনগুলোর কিভাবে অতিবাহিত হতো? ভীষণ ভয়ঙ্করভাবে, মানে প্রাণ হাতে করে কখন কি ঘটবে কেউ জানি না। বিভিন্ন আমাদের কাছাকাছিও সেল, মর্টার এবং সেই সময় বোফোর্স কামান বিশেষ করে ইউজ করা হয়েছিল। এবং সেই সমস্ত ভয়ঙ্কর আওয়াজ আমাদেরকে দারুণভাবে ভীত করলেও আমরা কিন্তু কোনো সময়ই ভীত হই নাই, কারণ আমাদের মাথায় তখন দেশ জয়ের একটা বিষয় দারুণভাবে আমরা করতাম। তো এইটাই হচ্ছে মেন ব্যাপার। আসলে দেশকে সামনে রেখে আমাদের এগিয়ে যাওয়া, তখন বাড়ি ঘর সমস্ত কিছু, সমাজ পরিবার সব কিছু ভুলে গিয়ে যেন দেশটাই মুখ্য ব্যাপার, এটাই ছিল আমাদের সেই সময়কার মানে একটা লক্ষ্য। সেই সময় কি বাড়ির পরিবারের কথা কি মনে পড়তো? পরিবারের কথা সত্যি কথা বলতে কি এক মুহূর্ত সময় হয়নি, এক মুহূর্ত সময় পাইনি ভাববার। যখন বিজয় দিবস ঘোষণা হলো, যেদিন আমরা 26 জুলাই, সেই দিন আমরা বাড়িতে তখন
স্মার্টফোন বা মোবাইলের কোনো ব্যবস্থা ছিল না। এসটিডি বুথে গিয়ে বাড়িতে ফোন করে এই সমস্ত কিছুটা হিন্টস দিয়েছিলাম, কিন্তু কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে সময় কেটেছে সে বিষয়ে কিন্তু ডিটেলস আমরা জানি। এবং আমি ওই ঘটনাস্থলে যাওয়ার সময়ে কাউকেই বাড়িতে এবং আত্মীয় স্বজনদের কাউকেই জানাইনি, কারণ জানালে তারা তো অকারণে চিন্তা করবে, তো তাদেরকে তো অকারণে হ্যারাসমেন্ট করে লাভ নেই। আমরা যেমন আছি এটাই আমাদের লক্ষ্য ছিল। তবে 26 জুলাই 1999 তো সে এক খুশির ব্যাপার, আনন্দের ব্যাপার। তেমনি যতটাই গর্বের ততটাই দুঃখের আর ততটাই আনন্দের। বর্তমানে পল্লব বাবু অবসর নিলেও কার্গিল যুদ্ধ তার কাছে যেন একটা স্মরণীয় মুহূর্ত হিসেবে রয়ে গিয়েছে। প্রতি বছর বিজয় দিবসে বাড়িতে কার্গিলের গল্প শোনানোটা এখন তার রীতি হয়ে দাঁড়িয়েছে। তবে অবসর নিলেও আজও দেশের জন্য, শহীদ জওয়ানদের জন্য তিনি গর্ব অনুভব করেন। পুরনো সেই সমস্ত দৃশ্য আজও মনে গেঁথে রয়েছে তার। যুদ্ধক্ষেত্রে সেদিনের সেই ভয়াবহ স্মৃতি বিজড়িত পোশাক আজও তার কাছে বড় আদরের, অনেকটা সম্মানের। তাই যুদ্ধের 25 বছর পরেও তিনি এখনো 26শে জুলাই স্যালিউট জানান তার সেই পোশাককে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।